আরামে আছে নানির কুলে বেবি। নয় হচ্ছে অ্যাভোকাডো আর ব্যানানা দিয়ে একটা শেক। নয় সেই আপু আমাদের সবার জন্য বানিয়ে নিয়ে আসছে। নুডলস রেডি। হ্যালো এভরিওয়ান, সবার কি খবর? অনেক সকালে ঘুম থেকে উঠছি একদম ভোরে। আমার একটা কোর্স ছিল, তো এটা অনলাইনে করতেছি অন্য দেশ থেকে। তো নতুন নতুন কোর্স করতে, নতুন নতুন শিখতে তো অনেক ভালো লাগে। সবাই দোয়া রাখবেন আমার জন্য। আর আমি ঘুম থেকে ওঠার পর নুহাস তো ঘুমাচ্ছিল, তাই আর আমি লাইট দেই নাই, যেহেতু ক্লাস তো অনলাইনে আমি আমার এয়ারপড লাগাই করতেছি, কোনো অসুবিধা নেই। আর আলিজিও ঘুম থেকে উঠে তার ড্যাডির সাথে স্কুলে যেতেছে। আর এখানে হচ্ছে বাচ্চাদের কিন্তু ওরা চাইলে প্রি স্কুলে যাইতে পারে, নার্সারিতে যেতে পারে, যে ছোট বাচ্চারা ডে কেয়ারে যেতে পারে। বাট এটা ওই রকম না, এটাতে প্যারেন্টস যাইতে হয়। তো ও যতক্ষণ খেলে আর কি ওর ইচ্ছা মতো। তো আলিজেরও প্রথম থেকে স্টার্ট করছে, ওর বাবা মা যখন ফ্রি থাকবে ওকে নিয়ে যাবে, আসলে বাচ্চারা শিখতে পারবে। আর নুহাস আমাদেরকে আজকে একটা অ্যাভোকাডো, ব্যানানা, তারপর হচ্ছে অ্যালমন্ড দিয়ে একটা শেক বানায় খাওয়াবে। এটা খুবই মজা ছিল, ইয়োগার্ট মিল্ক অ্যাড করছে। এটা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পর নুহাস করলো আর কি। আমারও ক্লাসের ব্রেক চলতেছে, তো ভাবলাম যে একটু খেয়ে যাই, তারপর আবার ক্লাস করতেছি। আসলে ওইভাবে আমি ভিডিও করতে পারিনি। তো এটা আমি একটা মেকআপ কোর্সই করতেছি, মেকআপের। তো আমি লন্ডন থেকেও কোর্স করছি, তারপরে আমি বিউটি রিলেটেড কিন্তু আমার কোর্স চলতেছে, তো আইল্যাশের কোর্সও চলতেছে। তো দেখা গেছে সব কিছুই শিখতেছি, যেহেতু আমি স্যালন সেক্টরে জব করতেছি। তো এগুলো আসলে জব করার ক্ষেত্রেও কিন্তু লাগে। আর এইখানে তো সব কিছুই, সব দেশে আমার কাছে মনে হয় যে কোনো কাজই ছোট না। আর যে কোনো কাজ নিজের পছন্দ মতো যে কোনো কাজ জেনে রাখাটাও অনেক ভালো। আমরা টিভি দেখতেছিলাম, আর স্পেশালি শীতের দিনগুলো সবাই মিলে একসাথে বসে চা নিয়ে বসলে টিভি দেখলে অন্যরকম ভালো লাগে। আর এখানে আমি দেখতেছিলাম, কারণ আমাদের যে সেশনগুলো হয়েছে ওগুলো হচ্ছে রেকর্ডেড। তো আমি সন্ধ্যায় আবার একটু বসলাম, কারণ এই টাইপের সব কিছুই কিন্তু পড়ালেখা, পড়তে হয়, নোটস করতে হয়। তো আমি এগুলা দেখতেছিলাম কিভাবে কি করতেছে। আর হেপেপু দেখিয়ে এসে অনেক রান্নাবান্না করছে, আলু ভর্তা, তারপরে পেঁয়াজ ভর্তা। স্পেশালি পেঁয়াজ ভর্তাটা এত মজা লাগে আমার কাছে। তারপরে ডাল, আর আম্মা টকরাম ছিল, ওইটাও নিয়ে আসছিলাম আপুর বাসা থেকে। তো খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে আলিজে পাখি তো ওর ও মাসাল্লাহ এত দুষ্ট আর এত দুষ্টামি করে, দেখলে ভাল লাগে, খুবই কিউট। আর নুহাস শাশু ভাই রাতে বাজারে গেছিল, ও ঘরের বাজার শেষ হয়ে গেছে, তো দুই জামাই মিলে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছে। যদিও আমাদের বাজার করা শেষ, জাস্ট কয়েকটা জিনিস যেগুলো লাগতো আর কি ওইগুলো নিয়ে আসছে। নয়তো আমরা যে মাসের বাজার যেটা, ওইটা আমরা মাসের শুরুতেই করে ফেলি, ড্রাই যেগুলো। আর যেগুলা হচ্ছে ফ্রেশ ভেজিটেবলস, ওইগুলো আসলে বাজার তো দেখা যায় কন্টিনিউ করা লাগে। এটা আসলে সংসার না হওয়ার আগে বুঝিনি, যখন দেখতাম আব্বা প্রত্যেকদিন বাজারে, তোমার মনে তো প্রত্যেকদিনই করার কি আছে, কিন্তু এখন আসলে এটা রিয়েলাইজ করি। আর আলি যে দূর থেকে বসে আমাকে তাতা তাতা দিতেছে। তো সব কাজ শেষ করে, পড়ালেখা শেষ করে আমি বের হয়েছি, আমরা হচ্ছে জিমে যাব। আর আপুর পাশে ওয়েক্সিং মেশিনটা ছিল আমাদের, ওইটা নিয়ে আসছি, কারণ নুহাসকে আবার ওয়েক্স করে দিতে হবে। তো আমরা জিম করতেছিলাম, আমি নুহাস। ভালোই আমার দেখা যায় যাইতে পারি না, যাওয়া হয় না, বাট নুহাস মাসাল্লাহ ভালোই হইতেছে তার। তো আমিও ট্রাই করি একটু একটু করে করার জন্য। আর জিম করলে কিন্তু ভালো, শরীরটা অনেক রিল্যাক্স হয়, আর সবার জন্যই দরকার। আমার কাছে মনে হয় যাদের টাইম আছে বা ওইরকম ফিজিক্যাল, যে জিমে গিয়েই এক্সারসাইজ করতে হবে ব্যাপারটা এমন না, ফ্রি হ্যান্ড যেগুলো আছে ওয়ার্কআউট করলে অনেক ভালো। তারপরে রাতে বাসায় এসে নুহাসকে ওয়েক্স করে দিলাম। তারপরের দিনের ভিডিও, আসলে একটা মেয়ের নিজের মা হওয়া, তো নিজের মাকে ছাড়া মা হওয়াটা আসলে অনেক কষ্টের। মা পৃথিবীর অমূল্য সম্পদ, আল্লাহ পৃথিবীর সব মাদেরকে খুব ভালো রাখুক। আমার আম্মা আসার পর কেবল যেহেতু নিউ বর্ন বেবি, আর আপু সামলাইতে পারবে না ব্যাপারটা এমন না, কিন্তু মা থাকলে যে পরিমাণ সাপোর্ট পাওয়া যায় এটার তুলনা আসলে কিছুর সাথে হয় না।
তো আম্মার সাথে দেখা গেছে সে খুবই খুশি, আর ইশালো মাশাল্লাহ আম্মারকে পেয়ে খুব খুশি। তারপর আমরা রাতের বেলা আবার শপিংয়ে গেছিলাম কিছু গিফট কেনার জন্য, আর নুহাশ আলিজের জন্য একটা গিফট নিয়ে আসছে। আলিজে এত পছন্দ করছে, কিন্তু ওর হচ্ছে মানে খেলনা দিয়ে ওরকম খেলতে পছন্দ করে না, মানে ও নিজে নিজে একলা খেলতেই বেশি পছন্দ করে। আলিজে এটা ধরছিনি? ধরছিনি, দেখো অবস্থা। দেখো তার ধরবার সময় আছে? ও তুমি ধরবো না কেন? তোর বাবা শীতই অতি করছে। এঞ্জেলিরে আনতে আরো দুম্বর দুম্বর দিব। রাতে হঠাৎ করে আমরা মুভি দেখতেছিলাম, তো ভাবলাম একটু নুডলস করে ফেলি। এই নুডলসটা আমারও খুবই পছন্দ, নুহাসেরও খুবই পছন্দ। আর আমি নুহাস মানে নুডলস সিদ্ধ করে ও খেতে পারি, মানে আমাদের এত বেশি পছন্দ। তো আমি একটু ভুল করছি, কারণ আমার টাইম মানে আমি নুডলসটা বসাই দিয়ে তারপরে একটু কাজে চলে গেছিলাম, তার জন্য মানে ভেজিটেবলটা যদি নুডলসে দিয়ে দিতাম তাহলে আর আলাদা সিদ্ধ করতে হয় না, পরে আমার আলাদা সিদ্ধ করে দিছি আর কি। বাট নুডলসটা এত মজা হয়েছে, তো যারা যারা নুডলস পছন্দ করেন মানে শর্টকাট চান এরকমভাবে কিন্তু ট্রাই করতে পারেন। এটাতে কিন্তু কোনো ধরনের তেল বা কিছু দেওয়া হয় না, জাস্ট নুডলসের মশলা আর এক্সট্রা একটু ভেজিটেবলস অ্যাড করছি। বাসায় থাকলে আপনারা অ্যাড করতে পারেন, তাছাড়া খালিও খেতে পারবেন। আর পড়তে বসবো এখন, মুভিও দেখা শেষ। দিন একটা ফুল নিয়ে আসছিল, সে সকালে যখন মানে জব থেকে ফিরে তখন তো অলরেডি সব কিছু খুলে ফেলে, তো সে কোনো কাজে বাইরে গেলে আমার জন্য সবসময় মনে করে ফুল নিয়ে আসে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। পুরুষরা শখের নারীকে আসলেই ভালোবাসে। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।